বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে নোটিশ, ভুয়ো খবর ছড়ানো এবং অপরাধের জন্য সোকজ নোটিশ দিল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চায় কমিশন। জীবনতলার এক মহিলার ছবি পোস্ট এবং তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে সোকজ নোটিশ জারি করা হয়েছে। অমিত মালব্যকে সোকজ নোটিশ। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে সোকজ নোটিশ দেওয়া হয়েছে। আর এই বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, অমিত মালব্যকে কেন সোকজ নোটিশ জারি করা হয়েছে? দেখো শুভাঙ্গী, গতকাল অমিত মালবিয়া তিনি একটি পোস্ট করেছিলেন। জীবনতলার বারুইপুরের জীবনতলার একটি মহিলার ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে আনেন এবং সেটি নিয়ে তিনি টুইট করেন এবং সেখানে এক মহিলার অর্ধনগ্ন চেহারার পাশাপাশি তার একেবারে সমস্ত ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তারপরে কিন্তু পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু মহিলা শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানত তিনি যে একজন নাবালিকার ছবিকে পোস্ট করেছেন তা নিয়েই কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেন এবং মহিলা শিশু কমিশনের পক্ষ থেকে 3 দিনের মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং খবর সম্বন্ধে তার কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং যদি 3 দিনের মধ্যে তিনি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে বৃহত্তর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমিত মালবিয়াকে তীব্র আক্রমণ করা হয়েছিল গতকালই। তো যদিও তিনি সেই সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটিকে তিনি ডিলিট করেছেন এবং সেখানেই তার শিক্ষা এবং সংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। একজন মহিলার মুখের ছবি দিয়ে তিনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবং ভুয়ো খবর তিনি ছড়ালেন, তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা ছিল এবং সেই জায়গাতেই পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে। এই অমিত মালবিয়ার বিরুদ্ধে এর আগেও কিন্তু এই শিশু সুরক্ষা মহিলা কমিশনের পক্ষ থেকে আগের একটি ঘটনাতেও তাকে এইভাবেই চিঠি দেওয়া হয়েছিল। সে যাত্রায় তিনি ক্ষমা চেয়ে বেঁচে গেছিলেন, কিন্তু এবার বিজেপির আইটি সেলের প্রধান গতকাল যে পোস্টটি তিনি করেছিলেন তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে তিনি পড়েছেন। তবে এখন দেখার আগামী 3 দিনের মধ্যে তিনি ক্ষমা চান কিনা এবং তারপরে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।